দুর্ধর্ষ একটা খেলা হলো, তবে দুর্ধর্ষ খেলাটা খেললো কিন্তু বেঙ্গালুরু। মোহনবাগান কিছু চমক দিল, মানে একটা দুটো বিদ্যুতের ঝলক, তার মধ্যে একটাতে গোল। খেলাটা দেখতে দেখতে অনেকটা সেই মিঠুনের একটা সিনেমার ডায়লগ মনে পড়ে যাচ্ছিল, এক ছবলেই ছবি। তো সেই রকমই একটা ব্যাপার হলো আর কি, একটাই ছবল, তাতেই খেলা শেষ। গোলটা অসাধারণ ছিল আর ম্যাজিক্যাল গোল বলা চলে। লিস্টন তো আপনারা সকলেই জানেন, আমি অনেকবার বলেছি যে লিস্টন ফাঁকা গোলে গোল মিস করে। তো লিস্টন যে গোলটা করে সেটা হয়তো আইএসএলের হাতে গোনা কয়েকটা প্লেয়ার করতে পারে। তো আজকে ওরকম একটা অসাধারণ গোল। আজকে কাকে ছেড়ে কার কথা বলবো, দীপেন্দু তো অসাধারণ, মানে আশিস রায় নেই তো মনে হতে দেয়নি, উল্টে আশিস রায়ের থেকে কিছু জায়গায় ভালোই ডিফেন্ড করেছে। ওই সব জায়গায় আশিস রায় ফাউল করে আটকায়, ওকে ফাউল করতে লাগেনি, প্রপার ট্যাকেল করেছে, অসাধারণ কিছু ট্যাকেল করেছে। জান লড়িয়ে খেলা কাকে বলে সেটার প্রকৃষ্ট উদাহরণ একমাত্র ছিল সুভাশিস বোস, মানে ওর থেকে বড় উদাহরণ হতে পারে না। ও যেভাবে ডেডিকেশান নিয়ে খেলছিল আর লাস্টের দিকে ওইভাবে বলটা জিতলো, ওটা অসাধারণ। মানে ওই যে বললাম না, মুখে লাথি ফাতিও লেগে যেতে পারত ওর, সেই রিস্কটা পর্যন্ত ও নিয়ে বলটাকে বার করলো, মানে মরে গেলেও মরে যাব কিন্তু বল দেবো না। আপুইয়া তো ম্যান অফ দ্য ম্যাচ হয়েইছে। তবে গ্রেগ স্টুয়ার্টের খেলা দেখে অনেকেরই মনে হবে যে গ্রেগ স্টুয়ার্ট তো সেরকম কিছু করতে পারছিল না, এবং জেমি ম্যাকলারেন একটু আধটু মাঝে মধ্যে দেখা যাচ্ছিল। ব্যাপারটা ওই জায়গাটাতেই সমস্যা, জেমি ম্যাকলারেন এবং আজকে গ্রেগ স্টুয়ার্ট যে আপার জায়গাটায় খেলছিল ওখানের থেকে দীপক টাংরি এবং আপুইয়ার লিঙ্ক আপ নেই, ফলে বাকি টিম থেকে ওরা প্রথম দিকে বিচ্ছিন্ন হয়েছিল। লাস্টের দিকে গ্রেগ স্টুয়ার্ট নিচে নেমে আসতে শুরু করলো, তখন কিছুটা তৈরি হচ্ছিল খেলা, সামান্য, আমি বলবো না যে খেলা তৈরি হচ্ছিল। আজকে মোহনবাগান খেলা তৈরি করা বা অ্যাটাক সেইভাবে করতে পারেইনি, পুরোটাই বেঙ্গালুরুর ডমিনেশন ছিল। ফার্স্ট ড্রিঙ্কস ব্রেকটার পর মোহনবাগান একটু অ্যাটাক করতে শুরু করলো এবং তখন বেঙ্গালুরুকে দিশাহারা দেখাচ্ছিল। মোহনবাগান কিন্তু মুহুর্মুহুর অ্যাটাক করছিল ওইটুকু সময়। তারপরে সেকেন্ড হাফে মোহনবাগান করেছে, কিন্তু সেটা ওইরকম কন্টিনিউয়াস লেভেলে চালিয়ে গেছে তা নয়, বেঙ্গালুরু সেগুলোকে রেজিস্ট করেছে, খেলা স্লো ডাউন করে আবার বিল্ড আপ করেছে। তবে অনেকেই ভাগ্য মানেন না, তবে আমি বলবো আজকে ভাগ্য কিছুটা আমাদের সঙ্গে ছিল, তা না হলে সুনীল ছেত্রী যে দুটো জায়গায় মিস করেছে, একটা তো শিওর শট গোল, আর সেকেন্ডটাও ওই ভিড়ের মধ্যে থেকে সুনীল ছেত্রী যে শটটা মেরেছিল ওটা গোলে যেতেই পারত। তবে বিশাল যদি আজকে না খেলতো বা না খেলতে পারতো তাহলে আজকে রেজাল্টটা এটা হতো কিনা এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু থাকবে। তবে থাপা সুস্থ হয়ে গেলে কিন্তু মাঝমাঠের অবস্থাটা এরকম হবে না, বা ওই লিঙ্কটা এরকম এতটা সময় কাটা বা একদমই কাটা রয়েছে যেটা মনে হচ্ছে সেটা হবে না। থাপা থাকলে কিছুটা লিঙ্ক হবে, কিন্তু আবার দীপক টাংরি থাকার ফলে ডিফেন্সটা যে এই এতটা কম্প্যাক্ট লাগছে সেই কম্প্যাক্টনেসের জায়গাটা কিন্তু কিছুটা কমবে, কারণ দীপক টাংরি অনেক সময় আমি দেখেছি যে ডিফেন্ডার একা হয়ে যাচ্ছিল ও কিন্তু পাশে দাঁড়িয়ে ডবল ডিফেন্ডার করে মানে তাকে ডবল কভার দিয়ে দিচ্ছিল। মোহনবাগানের খেলা বলতে উল্লেখযোগ্য যেটা ছিল সেটা হচ্ছে যে 12 মিনিট 36 সেকেন্ডে দীপেন্দু একটা ট্যাকেল করেছিল, মারাত্মক ট্যাকেল। তারপর 36 থেকে 37 মিনিটের মাথায় ম্যাকলারেন একা উঠে গিয়ে একটা ক্রস বাড়িয়েছিল, যেটাতে লিস্টন আগে চলে গেছিল, ক্রসটা পেছনে ছিল, নাহলে ওটা যদি ঠিকঠাক কানেক্ট হতো ওখানে একটা কিন্তু গোল চলে আসে। আর বাকি যা ছিল সবই বেঙ্গালুরুর। তার মধ্যেও বলতে পারি যে 27 মিনিট 25 সেকেন্ডে রায়ান উইলিয়ামসের একটা শট ছিল যেটা বিশাল সেভ করেছিল, আর 46 মিনিটে সুনীল যেটা মিস করলো ওটা তো মানে গোল হওয়াই আর কি। এরপর 47 মিনিট 33 সেকেন্ডে মনবীর একটা ক্রস তুলেছিল ম্যাকলারেনকে লক্ষ্য করে, কিন্তু রাহুল বেকে সেটাকে কর্নার করে দেয়। 66 মিনিটে গ্রেগ স্টুয়ার্ট একটা বলে শট লাগিয়েছিল, কিন্তু বডি ব্যালেন্স ঠিক মতো রাখতে পারেনি বলে বলটা বাইরে বেরিয়ে গেছিল, নাহলে কিন্তু ওটা থেকেও গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ার গোল করে দিতে পারত। তারপর 73 মিনিট 74 সেকেন্ডে লিস্টনের ওই ভলিটা তো ম্যাজিক্যাল, কারণ ওটা থেকে ম্যাক্সিমাম আমরা দেখেছি লিস্টনকে গ্যালারিতে পাঠিয়ে দিতে। তাও যে শটটা মেরেছে ওটা যে গোলে রাখতে পেরেছে এবং ঠিকঠাক অ্যাঙ্গেলে রাখতে পেরেছে, গুরপ্রীতের গায়ে মারেনি আর বাইরে মারেনি, এই দুটো কাজ ও করেছিল, তাতেই গোলটা চলে এসছে। এরপর 92 মিনিটে রাহুল বেকেকে কেউ মার্ক করেনি, ও সোজা উঠে গিয়ে কিন্তু ফাঁকা গোলে হেড করেছিল, কিন্তু বলটা গোলে রাখতে পারেনি। আর লাস্ট মিনিটে ভিড়ের মধ্যে থেকে সুনীল ছেত্রী একটা সুযোগ পেয়েছিল, যেটা ডিফ্লেক্ট হওয়ার পরেই রেফারি বাঁশিটা বাজিয়ে দেয়, নাহলে ওখান থেকেও সুনীল ছেত্রী কিন্তু গোলটা করে দিতে পারতো। তবে আমি আজকে সকালেই বলেছিলাম খেলার বিচার করে লাভ নেই, আজকে কি খেললাম, কতটা ভালো খেললাম, কি হলো না হলো সেটা নিয়ে ভেবে লাভ নেই। 3 পয়েন্টটা ভীষণভাবে জরুরি, 3 পয়েন্টটা আমরা পেয়ে গেছি এবং প্রচুর কষ্ট করে পেতে হয়েছে।
এই ম্যাচটার স্ট্যাটিস্টিক্স দেখলেই বোঝা যাবে যে এই ম্যাচটায় আমরা জিতেছি, স্ট্যাটিস্টিক্স দেখলে মনে হবে না। তবে এটা বিশাল বড় একটা অবস্টাকেল ছিল, মানে খানিকটা অনেকেই আমায় বলেছিলেন যে ওই মুম্বাই সিটির লাস্টের লিগ শিল্ড জয়ের যে ম্যাচটা ছিল সেই রকম লেভেলেরই ম্যাচ ছিল আজকে। তবে আজকের ম্যাচ থেকে যদি পাওনা আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি একটাই কথা বলবো যে আশিক ক্রুনিয়ান যে ফিট হয়ে গেছে, সে একদম নর্মাল পেসে খেলছে, কোনো সমস্যা আছে দেখে মনে হয়নি, এটা একটা বিশাল বড় পাওনা। আর সব থেকে বড় পাওনা হচ্ছে দীপেন্দু যে আজকে খেললো, তো তার থেকে আমরা বোঝাই যাচ্ছে যে আশিস রায় না থাকলে, দরকার হলে শুভাশিস না থাকলে ওকে দিয়ে কিন্তু আরামসে কাজ চালিয়ে দেওয়া যাবে, কোনো প্রবলেম হবে না। আর লিস্টনের গোলটা যদি বলেন তাহলে হ্যাঁ, আজকে ম্যাচ জেতার ক্ষেত্রে লিস্টনের গোলটাই সব থেকে বড় পাওনা বলে মনে হলো। লিস্টন কিন্তু এর থেকে অনেক বেটার, অনেক বেশি কার্লিং, মানে অদ্ভুত গোলও করেছে, 3-4 জনকে কাটিয়েও গোল করেছে, অনেক বেটার গোল আছে। সেই দিক দিয়ে দেখলে গোলটা আহামরি কিছু নয়, কিন্তু টিমের দিক দিয়ে দেখলে, আজকের সিচুয়েশনের দিক দিয়ে দেখলে এই গোলটা কিন্তু ভীষণভাবে মূল্যবান। আর আজকের ম্যাচটা দেখে আমার যে জিনিসটা মনে হচ্ছে অনেকে রিলেট করতে পারবেন না, ছোট্ট করে বলছি, যারা গেম অফ থ্রোনসটা দেখেছেন তাদের লাস্ট সিনটা যদি মনে থাকে, আরিয়া স্টার্কের সঙ্গে নাইট কিংয়ের লড়াইটা, আজকের খেলাটা দেখে আমার কিন্তু পুরোপুরি ওই রকমই একটা লড়াই মনে হয়েছে। সরি, মানে লাস্ট সিন নয়, যুদ্ধের লাস্ট সিনটা। তবে মুশকিল হচ্ছে যে এত কষ্ট করেও যে আমরা জয়টা পেলাম, কিন্তু সেটা এনজয় করার মতো সুযোগ কিন্তু আমাদের কাছে নেই। পরপর ম্যাচ রয়েছে এবং ওই আজকের দিন বা ম্যাক্সিমাম কালকের দিন পর্যন্ত একটু আনন্দ করতে পারবো যে হ্যাঁ, একটা কঠিন ম্যাচ জিতেছি, কিন্তু পরের ম্যাচগুলো না জিততে পারলে এই ম্যাচটা জেতার যেই আনন্দ বা যে মূল্যটা সেটা বোঝা যাবে না। আলটিমেটলি আনন্দটা তখনই করতে হবে যেদিন লিগ শিল্ডটা জিততে পারবো, না হলে দেখবেন তখন সবই বৃথা মনে হবে আজকের এই জয়গুলো। আর এটাও মনে রাখতে হবে, গোয়া এখনো পেছন ছাড়েনি, পেছনে ধাওয়া করেই যাচ্ছে, এরপরের ম্যাচটায় কি করবে জানি না। তবে আজকের দিন কালকের দিনটা তো এনজয় করাই যায় না, একটা এত কষ্ট করে জয়, এত ভালো একটা জয় পেলাম আমরা, এইরকম সময় একটা জয় পেলাম যেটা আমাদের লিগ টেবিলে 1 নম্বর স্থানটা ধরে রাখতে বিশালভাবে সাহায্য করলো। আর বেশি কিছু বলবো না এই ভিডিওতে, এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।